নমস্কার দর্শক বন্ধুরা, আমার সহজ কথা মোটিভেশনে সবাইকে জানাই সুস্বাগতম। আমি তোমাদের বন্ধু মৌমিতা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা বিষয় নিয়ে। চলো সহজ করে বুঝি। এই পৃথিবীতে পরের জন্য আত্মবিসর্জন দেওয়া ছাড়া স্থায়ী সুখ বলে কিছু হয় কি? কি মনে হয়, আছে স্থায়ী সুখ বলে কিছু? না, স্থায়ী সুখ বলে কিছু হয় না। যা কিছু হয় তা ক্ষণিকের জন্য এবং তা অস্থায়ী। ধন, যশ, ইন্দ্রিয় সুখ, এগুলোতে সুখ আছে বটে, কিন্তু সে সুখ স্থায়ী নয়, অস্থায়ী, ক্ষণিকের জন্য। আর এগুলোতে প্রথমবারে যে পরিমাণ সুখদায়ক হয়, দ্বিতীয়বারে সে পরিমাণ সুখদায়ক হয় না, আর তৃতীয়বারে সুখের পরিমাণ তো খুবই অল্প। তবে সুখ ভোগ করতে করতে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আর যখন অভ্যাসে পরিণত হয় তখন সুখের জায়গায় অসুখে পরিণত হয়। অভ্যস্ত বস্তুর জন্য সুখ না হোক, গুরুতর অসুখ তো হবেই। আর আকাঙ্ক্ষা বৃদ্ধিতে যন্ত্রণা বাড়ে। মানুষ যা কিছুর আকাঙ্ক্ষা বা কামনা করে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অতৃপ্তিকর এবং দুঃখের মূল কারণ হয়ে থাকে। যেমন সবসময় যশের পিছনে নিন্দা থাকে, ইন্দ্রিয় উপভোগের পিছনে বা ইন্দ্রিয় উপলব্ধির পিছনে থাকে রোগ, আর ধনের পিছনে থাকে ক্ষতি এবং মনস্তাপ, আর সুনামের পিছনে সব সময় তো মিথ্যা কলঙ্ক রটে। তাই জীবনে যা কিছু পেয়েছো, যতটুকু পেয়েছো, সেটা নিয়ে খুশিতে থাকার চেষ্টা করো, খুশি থাকো। তাহলে পৃথিবীটা তোমার কাছে অনেক সুন্দর বলে মনে হবে এবং জীবনকে তুমি অনেক সুন্দর করে উপভোগ করতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও, আর ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার।